আপনি প্রতিদিন আমাকে ব্যবহার করেন, আমার মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলেন, ছবি শেয়ার করেন, ভিডিও দেখেন, কিন্তু কখনো কি ভেবেছেন আমি যদি নিজের গল্প নিজেই বলতে পারতাম? আজ শুনুন আমার মুখে আমার জীবনের অজানা কাহিনী। আমি ফেসবুক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের আমাদের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা শুনব বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আত্মকথা। কিভাবে আমার জন্ম হলো, কিভাবে আমি কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠলাম, সেই গল্পই আজ তুলে ধরব। আমি কে, আমার বেড়ে ওঠা, আমার সুখ দুঃখ, আমার স্বপ্ন, সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। আমি ফেসবুক। আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশের মানুষ আমাকে চেনে। আমি মানুষের মধ্যে যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম। আমার জন্ম হয় 2004 সালের 4 ফেব্রুয়ারি। মার্ক জাকারবার্গ নামের এক তরুণ এবং তার কয়েকজন বন্ধু আমাকে তৈরি করেছিল। শুরুতে আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে আমার জনপ্রিয়তা বাড়তে থাকে। মানুষ আমাকে ব্যবহার করে বন্ধু খুঁজে পেতে, ছবি শেয়ার করতে, মতামত প্রকাশ করতে এবং দূরের মানুষের সাথে যোগাযোগ রাখতে শুরু করে। একসময় আমি শুধু একটি ছোট্ট ওয়েবসাইট ছিলাম, কিন্তু মানুষের ভালোবাসা ও আস্থায় আমি বিশ্বের অন্যতম বড় সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠি। আজ আমার মাধ্যমে মানুষ বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে, ব্যবসা পরিচালনা করে, শিক্ষা গ্রহণ করে, সংবাদ পড়ে, বিনোদন উপভোগ করে, নিজের প্রতিভা প্রকাশ করে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার মাধ্যমে নিজেদের পরিচিতি তৈরি করেছেন। আমার জীবন সবসময় সহজ ছিল না। অনেক সময় ভুয়া খবর, গুজব এবং অপব্যবহারের কারণে আমাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে আমি সবসময় চেষ্টা করেছি নিরাপদ ও সুন্দর একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে। তাই নিয়মিত নতুন নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। আমি চাই পৃথিবীর মানুষ জ্ঞান, শিক্ষা এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে আমাকে ব্যবহার করুক। মানুষের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব এবং সহযোগিতার সেতুবন্ধন গড়ে তোলাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আজ আমি কোটি কোটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এটাই আমার সবচেয়ে বড় অর্জন। এই ছিল আমার সংক্ষিপ্ত আত্মকথা। আমি ফেসবুক। মানুষের হৃদয়কে কাছাকাছি আনা এবং যোগাযোগকে সহজ করে তোলাই আমার কাজ। যতদিন মানুষ একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে চাইবে, ততদিন আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান পরবর্তী কোন আত্মকথা শুনতে চান এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। এমন আরও আত্মকথামূলক, শিক্ষামূলক ও তথ্যবহুল ভিডিও পেতে এখনই পেজটি ফলো দিয়ে রাখুন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।